পুরুষের শরীরের মতন মেয়েদের শরীরেও অনেক অবাঞ্ছিত লোম, বিশেষ করে মেয়েদের গোঁফ, দাড়ি, এই বুকে কিছু পশম তৈরি হওয়া, এগুলোকেই আমরা অবাঞ্ছিত লোম বলে থাকি। আর এই অবাঞ্ছিত লোম নিয়ে অনেক মেয়েরাই অনেক দুশ্চিন্তায় থাকে। তারা অফিসে যাচ্ছে না, মানে চাকরিজীবী হলে অফিসে যাচ্ছে না, স্টুডেন্ট হলে সে তার মক্তবে যাচ্ছে না, সে তার পাঠশালায় যাচ্ছে না, সে অনবরত টেনশনে থাকে, ফ্রাস্ট্রেশনে থাকে, তার ভিতরে একটা স্ট্রেস কাজ করে। একটা সময় এরকমেরও দেখা যায় অনেকে আত্মহত্যার পথটা বেছে নেয়, অনেকে আত্মহত্যা করে। আর এটা কেন হচ্ছে? এটা সম্পূর্ণরূপে হরমোন ইমব্যালেন্স একটি রোগ। এই ব্যাপারেই আমি বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে শোনাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড। আর ভিজিটিং কার্ড পেলেই ওখানে পেয়ে যাবেন আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এমনকি আমার লোকেশন পেয়ে যাবেন। আপনি লোকেশন ট্র্যাক করে আমার চেম্বার পর্যন্ত চলে আসতে পারবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম মেয়েদের অবাঞ্ছিত লোম। এই অবাঞ্ছিত লোমের পরিপ্রেক্ষিতে মেয়েরা ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, টেনশন, বিভিন্ন রকমের রোগ জড়তায় ভুগে থাকে। একটা সময় গিয়ে এই মানসিক টেনশনটা এতটা বৃদ্ধি পায় যে সে আত্মহত্যার পথটা বেছে নেয়। আর এটা সম্পূর্ণরূপে হরমোনাল ইমব্যালেন্স একটা রোগ। এখন পুরুষের তুলনায় মেয়েদের এই হরমোনাল ইমব্যালেন্স সমস্যাটা বেশি হয়ে থাকে। তার ভিতরে একটা বড় ধরনের সমস্যা, আমাদের এখানে একটা গ্ল্যান্ড আছে, এটা ওই থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ডটা দেখতে প্রজাপতির মতন, বা ইংরেজি যে 26টা বর্ণ আছে তার ভিতরে এইচ একটা বর্ণ আছে। 26টা বর্ণের ভিতরে এইচ একটা বর্ণ আছে। এই এইচ ক্যাপিটাল লেটারে যে রকমের দেখতে, এইচকে ক্যাপিটাল লেটারে যে রকমের দেখতে, ঠিক ওই রকমের থাইরয়েডটা কিন্তু আমরা দেখতে পাই। আর এই থাইরয়েড থেকে হরমোন যাদের কম নিঃসরণ হয় তাদেরকে বলি হাইপোথাইরয়েডিজম। এই হাইপোথাইরয়েডিজম হলে অনেক লক্ষণ দেখা যায়। এটা পুরুষের তুলনায় মহিলাদের 10 গুণ বেশি হয়। হাইপোথাইরয়েডিজম হলে যে সমস্ত সমস্যাগুলো দেখা যায় তার ভিতরে শরীরের ওজনটা বৃদ্ধি পাওয়া, শরীরে অবাঞ্ছিত লোম তৈরি হওয়া। সর্বক্ষেত্রে যে এইটে অবাঞ্ছিত লোম তৈরি হবে তা না। হ্যাঁ, তারপর আসে শরীর মুটিয়ে যাওয়া, স্থূলতা বেড়ে যাওয়া, অবেসিটিয়ান, এরকমের সমস্যা দেখা যায়। আর তার ইনফার্টিলিটি সমস্যাটা দেখা যায়। এই হরমোনটা আবার বেশি হলে শরীর শুকিয়ে যায়, চোখগুলো বেরিয়ে যায়, বড় বড় হয়ে যায়, চামড়া খসখসে হয়ে যায়, আরও জটিল জটিল সমস্যা দেখা যায়। যার পরিপ্রেক্ষিতে ওখানেও মহিলারা ইনফার্টিলিটিতে ভোগেন। এটা পুরুষদেরও হয়ে থাকেন, তবে মহিলাদের আগেই বলছি যে 10 গুণ
বেশি হয়ে থাকে। প্রোল্যাক্টিন নামে একটা হরমোন আছে, এই প্রোল্যাক্টিনটার বৃদ্ধিতেও কিন্তু মেয়েদের এরকমের অনেক সমস্যা হয়। পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এই একটা রোগ আছে। এখান থেকেও কিন্তু যেটা যাদের আছে তাদেরই লক্ষ্য করা গেছে, এই রোগটাই যাদের বেশি আছে তাদেরই দেখা গেছে যে এই গোপ দেখা গেছে, এই দাড়ি দেখা গেছে, মেয়েদের বড় বড় দাড়ি, মেয়েদের বুকে অনেক পশম, এগুলো নিয়ে আমাদের কাছে আসে। এগুলো নিয়ে আসলে এর চিকিৎসা কী? হ্যাঁ, এর চিকিৎসা আমরাও কিছু পরীক্ষা নিরীক্ষা করাই, হরমোনাল কিছু টেস্ট দেই। হরমোনাল টেস্ট দেওয়ার পরিপ্রেক্ষিতে যখন হরমোনাল ইমব্যালেন্স আমরা ধরতে পারি, তখন হরমোনের ট্রিটমেন্ট দিলেই এগুলো আস্তে আস্তে করে ঠিক হয়ে যায়। তো অবাঞ্ছিত লোম, এটা সম্পূর্ণরূপে একটা হরমোনাল ইমব্যালেন্সের পরিপ্রেক্ষিতে হয়ে থাকে। গার্ডিয়ানদেরকে একটু গুরুত্ব দিতে হবে যে সমস্ত মেয়েদের এই অবাঞ্ছিত লোম হয়, বিশেষ করে গোপ, দাড়ি, বুকে কিছু পশম হয়, গার্ডিয়ানকে গুরুত্ব দিতে হবে। গার্ডিয়ান হরমোন বিশেষজ্ঞ ডাক্তারদের কাছে তাকে নিয়ে যাবেন। আমাদের কাছে আসলে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করাই। পরীক্ষা নিরীক্ষা করাই T3, T4, TSH, প্রোল্যাক্টিন, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে সঠিক রোগটা শনাক্ত করতে পারি। আর সঠিক রোগটা শনাক্ত করতে পারলে তাকে সঠিক সময়ে সঠিক ওষুধটা আমরা প্রয়োগ করতে পারি। আর সঠিক ওষুধটা প্রয়োগ করার মাধ্যমে রুগীটা পুরোপুরি সুস্থ হয়ে যায়। তার আর এটা নিয়ে কোনো টেনশন করার দরকার থাকে না। তো এই সম্পর্কে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেব। থ্যাংক ইউ অল।